বিরতির পর স্বাগত। রাজ্যে চুরির ঘটনায় ইতিমধ্যে অতিষ্ঠ রাজ্যবাসী। রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকা এবং শহরতলিতে প্রতিনিয়ত চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে। এবার ওএনজিসি এর কাছে ব্যবহৃত প্রচুর পরিমাণে ড্রিলিং মেশিন চুরি কাণ্ডে আটক করা হয়েছে 2 চোরকে। সাথে উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে টাকা এবং ড্রিলিং মেশিন। এবং তার পাশাপাশি গত কয়েক মাস আগে আমতলী কালী মন্দিরে চুরির ঘটনায় আবারও আটক এক চোর। সাথে উদ্ধার হয়েছে মূর্তিতে পরানো স্বর্ণালংকার এবং প্রচুর পরিমাণে জিনিসপত্র। সেই বিষয় নিয়ে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ কি বলছেন শোনাবো। অ্যাকচুয়ালি আমাদের বাইপাস সংলগ্ন এসএলবির একটা স্টোর আছে। সেই স্টোর থেকে বেশ কয়েকদিন আগে যে ডিলিং টুলস 16টা ডিলিং টুলস চুরি হয়ে গেছে বলে তারা কালকে আমাদেরকে একটা অভিযোগ জানান। সেই অভিযোগ মূলে আমরা পিউ ভিজিট করি এবং তাদের থেকে আমরা একটা সিসি ক্যামেরা ফুটেজ নেই। এই সিসি ক্যামেরা ফুটেজে সেটা ছিল যে কে বা কারা চুরি করেছে, কিন্তু সিসি ক্যামেরাতে তেমন পরিষ্কার ছিল না। তবুও আমাদের সাসপেক্ট অনুযায়ী আমরা সোর্স লাগাই এবং সেই সোর্স অনুযায়ী আমরা দুজনকে গ্রেফতার করি এবং তাদের কাছ থেকে আমরা টোটাল 40 লক্ষ টাকার ডিলিং টুলস, এসএলবি ডিলিং টুলস আমরা উদ্ধার করতে পেরেছি। আরেকটা দেখা গেছে, হ্যাঁ, এখন আমাদের 145 নম্বর কেস 2023, যেটা খুব রিনাউন্ড চুরি ছিল আমাদের সূর্যনগর কালী মন্দিরে। সেটা অনেক আগে থেকে তদন্ত চলছে। আমরা এর আগেও 3 জনকে অ্যারেস্ট করেছিলাম। আজকে আমরা মুখ্য যে আসামি তাকে আমরা আজকে তুলতে পেরেছি, যে রাজিবুল আলম। তার বাড়ি কদমতলাতে। সে পুরাই স্বীকার করেছে যে কিভাবে চুরি করেছে এবং তার থেকে আমরা কিছু সামগ্রী আমরা উদ্ধার করতে পেরেছি। কি উদ্ধার হয়েছে? তো স্বর্ণের তুলসী পাতা, বেলপাতা এবং কিছু মায়ের গলার হার, এগুলো উদ্ধার করতে পেরেছি। নেটওয়ার্ক আছে না, তারা তো অ্যাকচুয়ালি তারা বাই বোন, তাদের এগেনস্টে কদমতলা বা চোরাইবাড়ি, ধর্মনগর অনেক কেস আছে। তারা এই মেশিনটি মানে কিসের কাজে ব্যবহৃত? এগুলো ডিলিং মেশিন, ডিলিং এর কাজে ব্যবহৃত হয় এবং খুব কস্টলি। এই যে 16টাই চুরি হয়েছে, 16টাই আমরা উদ্ধার করতে পেরেছি। 16টার দাম প্রায় 40 লক্ষ টাকার উপরে। আচ্ছা, এগুলি কোন ডিপার্টমেন্টের হতে পারে? এগুলো এসএলবি, মানে ওএনজিসির কাজে লাগে আর কি। এসএলবি তারা ডিপার্টমেন্ট এসএলবি। চুরির উদ্দেশ্য কি ছিল? তারা কি করতে? তারা তো এগুলো বিক্রি করে দেবে, চুরি কম দামে চুরি করে বিক্রি করে দেবে। তো তাদের যে সিসি ক্যামেরা ছিল, তার নাইট গার্ডও ছিল, নাইট গার্ড ঘুমন্ত অবস্থায় ছিল। আর সিসি ক্যামেরাটা আমাদেরকে হেল্প করেছে যে কিভাবে কে হতে পারে। হয়তো চেহারা ক্লিয়ার আসে না, অন্ধকার, কিন্তু আমরা তার সোর্স লাগিয়ে তার ঠিক আসামি ধরতে পেরেছি এবং তার কাছ থেকে। আপনারা শুনলেন আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথের বক্তব্য। তিনি বলছেন ওএনজিসির কাজে ব্যবহৃত প্রচুর পরিমাণে ড্রিলিং মেশিন চুরি হচ্ছিল বহুদিন যাবত। আজ সেই চুরি কাণ্ডে যারা যুক্ত রয়েছে অর্থাৎ চোর পান্ডাদের পাকড়াও করা হয়েছে। অন্যদিকে মন্দিরেও যে প্রতিনিয়ত চুরি কাণ্ড সংঘটিত হয়েছিল, সেক্ষেত্রেও যারাই এই চুরি কাণ্ডে যুক্ত ছিল তাদেরকেও আজ পুলিশ আটক করতে সক্ষম হয়েছে। এখন দেখার বিষয় সেই চোরের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।